জন্মাষ্টমীর দিন আমার বাড়ির গোপাল আর রাধা মাধবকে সুন্দর করে সাজিয়ে পুজো করে নিয়েছিলাম। আর তারপর বিকেলবেলায় চলে গেছিলাম পাণ্ডবেশ্বরে। পাণ্ডবেশ্বরে দাদার পৈতৃক বাড়ি, আর সেখানেই আমরা গেছিলাম। তো দাদার বাড়িতেই ছিল জন্মাষ্টমীর পুজো, তো সেই কারণে আমরা সময় মতো পৌঁছে গেছিলাম। আর বাড়ির পুজোটা দেখে তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম ইস্কনে। আর ইস্কনের এই মন্দিরটা ছিল ভীমগড়ে, দাদার বাড়ির থেকে খুবই কাছেই ছিল। তো সেখানে আমরা চলে গেছিলাম, দাদার ভাইয়ের বউ ছিল সাথে, আর দাদার ভাইজি, আর সাথে ছিল আমার দিশা। তো যেখানেই যাই আমি মন্দিরে বেড়াতে, সব জায়গায় দিশা আমার সঙ্গে সব সময় থাকে। আর দিয়া সব জায়গায় একদমই বেরোতে চায় না, আর তার সাথে কিন্তু ওর বাবাও একেবারেই কোনো জায়গায় বেরোনো পছন্দ করে না। তো সেই কারণে আমার সাথী হলো দিশা। আমার দিশা রানীকে সাথে নিয়ে আমি সব জায়গায় চলে যাই। বিশেষ করে মন্দিরে যেতে আমি খুব ভালোবাসি। আর এই দিনটা ছিল জন্মাষ্টমীর দিনটা এত ভালো দিনে ইস্কনে যেতে পেরেছি। আর দুর্গাপুরে যে ইস্কন মন্দিরটা আছে সেখানে গেছি বেশ কয়েকবারই, তবে ভীমগড়ে এই মন্দিরটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। যদিও এই মন্দিরটা নতুন হচ্ছে, এখনও অনেক কাজ বাকি, কনস্ট্রাকশনের কাজ চলছিল, আমি দেখলাম। তো যাই হোক, বেশ ভালোই লাগলো, মন্দিরে সময় কাটালাম। আর ভগবানের স্নানযাত্রা থেকে শুরু করে আরতি সব কিছুই দেখলাম। আর আমার তো খুবই ভালো লাগছিল মন্দিরে যেতে পেরেছিলাম বলে। আগে থেকে কিন্তু কোনো রকম প্ল্যান ছিল না, হঠাৎ করেই দাদার ভাইয়ের বউ বলল যে যাবে, আমাদের বাড়ির সামনে একটা ইস্কন মন্দির আছে, সেখানে যাবে তুমি। আমি বললাম ঠিক আছে চলো। বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, কিন্তু প্রায় 9:30 নাগাদ আমরা ওখানে গেছিলাম। আর ঠিক 11টা 11:30 নাগাদ বাড়িতে পৌঁছে গেছিলাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর একদম সকাল থেকে আবার কাজকর্ম স্টার্ট করে দিয়েছিলাম। আর সেই দিন ছিল মনসা পুজো, এবছর জন্মাষ্টমীর পরের দিনই মনসা পুজো পড়েছিল। তো সেই কারণেই দাদা আমাকে বলেছিলেন যে তুমি একটু রুবির হাতে হাতে হেল্প করে দিও, জন্মাষ্টমীর পুজো আর মনসা পুজোটা, কারণ ও একা হাতেই সব কিছু ওকে সামলাতে হয়। তো আমাকে যখন বলেছে আমি বলেছি ঠিক আছে, আমি তো এমনিই পুজোর কাজ করতে খুব ভালোবাসি। তো যাই হোক, দুপুরে রান্নার জন্য সব সবজি কাটাকুটি করে নিয়েছিলাম। আর এই যে মাঝখানে দিশা আর বৃষ্টি মিলে গিয়ে আইসক্রিম নিয়ে এসেছিলো, আর আমি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা খেতে ভীষণ ভালোবাসি। আর এই যে আমাদের সাথে সাথে এই গোলুও কিন্তু আইসক্রিম খাচ্ছিল, আর ও কিন্তু ভীষণ কিউট, ওর সাথে থাকলে আমাদের সময় খুব সুন্দর কেটে যায়। যাই হোক, দুপুরে রান্নাবান্না আমি হাফ করেছিলাম আর রুবিও হাফ করে নিয়েছিল। আমি আলুর দমটা করেছিলাম, কাশ্মীরি আলুর দম করেছি, আর এই যে পটল পনিরের রসা করেছিলাম। তো এই দুটো রান্না আমি করেছি, আর বাকি রান্নাগুলো রুবি করে নিয়েছিল। ও একটু আমড়া চাটনি করেছিল, আর নারকেল দিয়ে মুগের ডাল করেছিল, আর আলু পোস্ত করেছিল। আর আলুর দমটা কিন্তু রাতে লুচির সাথে খাওয়ার জন্য বানানো হয়েছিল। তো আমি আর রুবি মিলে লুচি, আলুর দম সব কিছু বানিয়ে রেডি করে নিয়েছিলাম। দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, ঠিক সেই সময় চলে এসেছিল সায়নী আর বিপ্লব। ওরা আমাদের সাথে দেখা করেই চলে গেছিলো, কারণ ওরা মনসা পুজো যখন হচ্ছিল সেই সময় থাকতে পারবে না বলে আগেই দেখা করে চলে গেছিলো। ঠিক সন্ধ্যেবেলায় আমরা আবার স্নান করে রেডি হয়ে চলে এসেছি মনসা মন্দিরে। আর এই যে আমি আর রবি মিলে সব ঠাকুরের জায়গাটাকে সাজিয়ে নিচ্ছিলাম, আর মন্দিরটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছিল, খুব ভালোই লাগছিল। আর দাদা যেহেতু পুরুষোত্তমের পূজারী, সেই কারণে উনি কিন্তু যে কোনো অনুষ্ঠান হোক বা পুজো হোক সবার আগে সৎসঙ্গ দেন, তারপরে কিন্তু অন্যান্য পুজোগুলো উনি করে থাকেন। আর এই মনসা মন্দিরও কিন্তু দাদার নিজস্ব মন্দির, তবে বাড়ির থেকে একটু দূরে মন্দিরটা। আর এই মন্দিরের কাছেই আছে দাদার একটা ফ্যাক্টরি, আর সৎসঙ্গটা হচ্ছিল ওই ফ্যাক্টরির ভেতরেই। আর পাণ্ডবেশ্বর অনুকূল ঠাকুরের মন্দির থেকেই কিন্তু সবাই এসেছিলেন, আর ওখানে সৎসঙ্গের সবকিছু সাজানো গোছানো রেডি করা হচ্ছিল। আমাদের এদিকে মনসা মন্দির সাজানো হয়ে গেছিল, তারপর আমি চলে গেছিলাম সৎসঙ্গের ওখানে।
ভক্তি হন, হাজার গুরু থাকুক না করে তার কাছে কেউ গুরু নয়। সৎসঙ্গ শেষ হওয়ার পর আমরা সবাইকে সৎসঙ্গের প্রসাদ বিতরণ করে দিয়েছিলাম, আর তারপরে দাদা বসে পড়েছিলেন মনসা পুজো করতে। নমো বিষ্ণুবায় নমো, ঊর্ধ্বে ব্রাহ্মণায় নমো, দক্ষিণে গণেশায় নমো। আমি গত বছর প্রথম এসেছিলাম এই মন্দিরে, পুজো করেছিলাম নিজে হাতে করে ঠাকুর সাজিয়ে, আর সেই পুজোর ব্লগটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আপনারা হয়তো অনেকেই দেখেছেন সেই ব্লগটা। আর এবছরও আমি আবার সুযোগ পেয়েছি এখানে আসার, আর আমি মনে করি ঠাকুর না চাইলে কিছুই হয় না। আমার ভাগ্যে ছিল মনসা পুজো করার, তাই হয়তো এখানে মাই আমাকে টেনে নিয়ে এসেছে, কারণ আমি কখনোই কিন্তু এর আগে মনসা পুজো করিনি। মানে এমনি হয়তো মন্দিরে কখনো পুজো দিয়েছিলাম, তবে নিজে হাতে করে ঠাকুরের এই পুজো জোগাড় করা, এই সব কিছু কিন্তু এর আগে কখনোই করার সুযোগ পাইনি। জয়গুরু, আমার জ্যোতিষী যজমানদের উদ্দেশ্যে বলছি, আপনারা লোকনাথ বাবার মন্দির দেখলেন আমার বাড়িতে 48 বছর ধরে, মা মনসার মন্দির 41 বছর ধরে। আপনাদের যে আশীর্বাদ, আমার যে কর্ম করার পীঠ বাড়িতে দেখলেন, এইখানে দেখলেন, আরও কয়েক জায়গায় রয়েছে পীঠ, এখানে নিজে হাতে কাজ করে পরীক্ষা করে সমস্ত কিছু মানুষের আশীর্বাদ করছে। কী পায় আপনাদের মঙ্গল করার চেষ্টা করি। জয় গুরু। আর শান্তনুদা যেহেতু প্রফেশনে জ্যোতিষী, সেই কারণে উনি ওনার যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু ওনার নিজস্ব মন্দিরেই উনি করে থাকেন। আর শনিবার আর মঙ্গলবারে তো উনি দুর্গাপুরের চেম্বারে থাকেনই, আর এবার থেকে কিন্তু খুব শীঘ্রই কলকাতাতে ওনার চেম্বার হতে চলেছে, কারণ কলকাতাতে অনেক মানুষই চাইছেন যে দাদার ওখানেও একটা চেম্বার হোক, কারণ কলকাতা থেকে দুর্গাপুরে আসতে অনেকেরই অসুবিধে হচ্ছিল। তো সেই কারণেই ওখানে একটা চেম্বারের ব্যবস্থা করা হয়েছে। আর এটা হলো দাদার বুকিং নাম্বার, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। কলকাতায় কোথায় চেম্বার হচ্ছে এই সব কিছুই ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। তো যাই হোক, মনসা পুজো খুব সুন্দরভাবে হয়ে গেছিল, আর দাদা আশীর্বাদের ফুলও নিয়ে নিয়েছিলেন ব্রাহ্মণের কাছ থেকে, আর তারপর আমি এদিকে সবাইকে প্রসাদটাও দিয়ে দিচ্ছিলাম। তো চিড়ে মাখা করা হয়েছিল, চিড়ের মধ্যে সমস্ত ফল, তারপরে বাতাসা, লাড্ডু, যা যা ছিল, সন্দেশ, মন্ডা, সব কিছু দিয়ে দুধ দিয়ে চিড়েটাকে বেশ সুন্দর করে মেখেছিলাম। আর এটা ছিল কিন্তু প্রায় রাত্রি 12টার সময়, মানে 12টা বেজে গেছিলো পুজো কমপ্লিট হতে হতে আর সব কিছু গোছাতে গোছাতে। আর এবছর যেহেতু দাদা আমাকে দিয়েছিলেন দায়িত্বটা মনসা পুজোর, তো যাই হোক খুব ভালোভাবেই করতে পেরেছি সব কিছু পুজোর কাজ। আর বৌদি আসতে পারেনি, কারণ দাদার মেয়ের বাড়িতেও অনেক বড় করে মনসা পুজো হয়, তো সেই কারণে বৌদিকে সেখানে থাকতে হয়েছিল বলেই। আর এদিকের পুজোটা আমাকে দাদা দায়িত্ব দিয়েছিলেন। যাই হোক, আমি পুজোটা খুব ভালোভাবেই করতে পেরেছি, এর জন্য মায়ের কৃপা ছাড়া আর কিছুই না। পরের দিন দুপুরবেলায় পাণ্ডবেশ্বরের যে অনুকূল ঠাকুরের মন্দির আছে সেখানে আনন্দবাজার করে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। তো যাই হোক, সব মিলিয়ে দুটো দিন আমার খুব আনন্দেই কাটলো। আর সবকিছুই কিন্তু ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা ছাড়া আমাদের কোনো কিছুই করা সম্ভব নয়। আর যখন যেখানে যাকে দরকার হয় ঠাকুর কিন্তু তাকে দিয়ে সেই কাজটা করিয়েই নেয়। আমরা যতই বলি না কেন যে আমরা এই কাজটা করব না, ওটা করব না, তার ইচ্ছা ছাড়া কখনোই কিছু হতে পারে না। তাই মা মনসার ইচ্ছা হয়েছিল বলেই আমি আজকে পাণ্ডবেশ্বরে গিয়ে মা মনসার পুজো করে আসতে পেরেছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।